আসসালামু আলাইকুম। তো ভাই, আমরা জানি যে ইসরায়েলি যে পণ্যগুলো, এই পণ্যগুলো আমরা বয়কট করছি কারণ ইসরায়েলি প্রোডাক্ট দেখে। তো আমরা ভাবছি যে আমরা বাংলাদেশের প্রোডাক্ট মোজো সেটা আমরা ইউজ করব এবং খাবো ইনশাআল্লাহ। তো তারা একটা ঘোষণা দিচ্ছে যে প্রতিটা বোতলে 1 টাকা দিবে ফিলিস্তিনিতে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা আমরা খুবই খুশি হয়েছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, দেখেন, এই ফিলিস্তিনি পুঁজি করে মানুষের, এই বাংলাদেশের মানুষের পুঁজি করে মোজো কি কাজটা করছে। এই যে আমার হাতে যে বোতলটা দেখছেন, এটার দাম হলো 80 টাকা, কিন্তু দামটা 80 টাকা না, এখন বর্তমানে 100 টাকা। এটা আমরা 80 টাকা করে কিনছি, কিন্তু মোজো কোম্পানি বলছে 1 টাকা ফিলিস্তিনি দিবে, কিন্তু 1 টাকা ফিলিস্তিনি না দিয়ে 1 টাকা ফিলিস্তিনি দিচ্ছে আর 19 টাকা তার পকেটে ঢুকাইছে। তো এটা যে পুঁজি করে এই ধরনের ব্যবসা করছে মোজো, আমরা একটা খুবই সাপোর্ট করছিলাম, কিন্তু আজকে থেকে তো এই সাপোর্টটা আর করা যাবে না ভাই। যেহেতু ওনারা 19 টাকায় পকেটে ঢুকাইতেছে তাদের পকেটে, আর 1 টাকা বাঙালি ধোকা দিয়ে 1 টাকা তার ফিলিস্তিনি দিচ্ছে, আর ওনার পকেটে লাগছে 19 টাকা। তো আসলে এটা একটা পুঁজি করে তারা এইভাবে সম্পদ বৃদ্ধি করছে আমাদের ঠকিয়ে। তো অবশ্যই আমরা এটা বর্জন করি, এই ধরুন আমরা চাই না, মোজো বর্জন করা উচিত, তাহলে এটা শিক্ষা হবে ইনশাল্লাহ। তা আমরা বয়কট করতে জানি, সব কিছুই অনেক বয়কট করছি, নাহলে আবার করব মোজো। আপনারা অবশ্যই 80 টাকায় আগের দামই রাখবেন, 100 টাকা ক্যান্সেল করে 80 টাকা রাখবেন, তাহলে সবাই খাবে, আমরাও খাবো, দেশের মানুষও খাবে ইনশাআল্লাহ।